নদিয়ার একফালি গ্রামে আশা জাগিয়েও নিভু নিভু প্রদীপের মতো জ্বলছে এই স্কুল। একদিকে যখন কলকাতার রাজপথে ন্যায্য চাকরির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ভিড়, তখন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার ব্রহ্মডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নেই বললেই চলে। একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে গোটা স্কুল। আর এই বাস্তবতাই যেন স্পষ্ট করে দিচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থার এক করুণ চিত্র। ব্রহ্মডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। একজন শিক্ষক, তিনি একাই যেন 100। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সব পড়ুয়াদের সামলানো, মিড ডে মিলের তদারকি, প্রশাসনিক কাজ সবটা এক হাতে সামলাতে গিয়ে তিনি প্রায় দিশেহারা। ছাত্রছাত্রীরা যখন একসঙ্গে ক্লাস করার জন্য বসে, একজন শিক্ষক এক ক্লাসে মনোযোগ দিলে বাকি ক্লাসগুলোতে শুরু হয় হই হুল্লোড় আর খেলাধুলা। এতে পঠন পাঠনের পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই স্কুলের পড়ুয়ারা মূলত পিছিয়ে থাকা পরিবারের সন্তান। তাদের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র আলো এই স্কুল, কিন্তু সেই আলো আজ ফিকে হয়ে আসছে। অভিভাবকরা বলছেন, বারবার শিক্ষা দপ্তরে আবেদন করেও কোনো লাভ হয়নি। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ এখন অথই জলে। ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার ভিত যদি এখন থেকে দুর্বল হয়ে যায়, তাহলে তাদের ভবিষ্যৎ কেমন হবে তা ভাবলে আঁতকে উঠতে হয়। স্কুলের পরিকাঠামোতেও রয়েছে হাজারো সমস্যা, বললেন শিক্ষক। অবিলম্বে এই পরিস্থিতির পরিবর্তন না হলে শুধু ব্রহ্মডাঙ্গা নয়, রাজ্যের আরও অনেক স্কুলই একসময় ছাত্রছাত্রী শূন্য হয়ে যাবে। এখন দেখার, সরকার এই গভীর সমস্যা সমাধানে কবে পদক্ষেপ নেয় এবং এই স্কুলের পড়ুয়ারা কবে নতুন শিক্ষকের মুখ দেখতে পায়। বলছে না আপনি টিচার পাবেন। বাড়তি একটা জলের সমস্যা আমার এখানে আছে, যেটা আছে অগোবিন্দ নলকূপ, এক বা দু পাইপের আছে। এই জলটা বাচ্চারা বা কেউ খেতে পারে না, কোনো মতে বাথরুমের কাজে ব্যবহার করা যায়। বাচ্চাদের বাড়ি থেকে যেটুকু জল আনে সেটুকু জল খেয়েই থাকে, সেহেতু ওদের জলের চাহিদা থেকে যায়। বাচ্চারা জলের চাহিদার জন্য কিডনির সমস্যা বা অন্যান্য অসুখ বিসুখ হতে পারে। মানে জলটা এখানে খাওয়ার কোনো উপযুক্ত না, শুধু বাথরুমে ব্যবহার করতে পারে। কোনো মতে ব্যবহার করছি এই জলটাই। জলের একটা ভীষণ সমস্যা আছে এখানে। প্রথম কথা, আমার স্কুলে ইমিডিয়েট শিক্ষক দরকার এবং কালকে শিক্ষক হলেই ভালো হয়। এটা আমি তো আমার ব্যক্তিগত স্কুলের সমস্যা বললাম, আমার তো ব্যক্তিগত সমস্যা আছে। আমার ইতিমধ্যে বেশ কয়েকবার ঠান্ডা জ্বর হয়েছে বা শরীরে যেটা লুজ মোশন, কোনোভাবেই ছুটে যায়। ঠান্ডা জ্বর অবস্থায় আমি এখানে স্কুল করছি। যেদিন ঠান্ডা জ্বর হয় সেদিন তো নিজের শারীরিক অবস্থায় এমনি ক্লাস অনুপাতে শিক্ষক নেই বা একা পুরোটা দিতে পারি না। তারপর ঠান্ডা জ্বর হলে আমি কি করবো বাচ্চাদের? ইমিডিয়েটলি যদি শিক্ষক না দেওয়া হয়, তাহলে স্কুল চালানো বা এই স্কুলে গার্জেনরা বলতে বাচ্চাদের রাখবে না। ইমিডিয়েটলি আমাকে অনেকবার গার্জেনরা বলেছে, আমরা এখান থেকে বাচ্চাদের নিয়ে যাবো, আপনি চিঠি দিন। আমি তাদের বুঝিয়ে রেখেছি, আমি অফিসকে বলেছি, অফিস দেবে এইভাবে তাদেরকে বুঝিয়ে রেখেছি। হয়তো এটা মিথ্যা সত্যি একটা জানি না, কবে পাবো সেটা জানি না। হয়তো মিথ্যা আশ্বাসই হয়ে যাচ্ছে গার্জিয়ানদের। স্কুলটাকে বাঁচিয়ে রাখার জন্য হয়তো আমাকে এই আশ্বাসটা দিতে হচ্ছে। আমার নাম সুমিত বিশ্বাস, ব্রহ্মডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। ব্যুরো রিপোর্ট, নয়া জামানা।